인도지나 반도의 전쟁이 끝나고 ১৬ই মে ১৯৬১ মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এক সেনা অফিসার দক্ষিণ কোরিয়ার সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। গোটা বিশ্বের চোখে সে একজন স্বৈরশাসক, কিন্তু এই স্বৈরশাসকের কারণেই দক্ষিণ কোরিয়া আজ প্রযুক্তি আর অর্থনীতির শীর্ষে। তিনি যখন দায়িত্ব নেন, দেশটা তখন ক্ষুধা, দারিদ্র্য আর চরম দুর্নীতিতে জর্জরিত। কিন্তু মাত্র ১৮ বছরে তিনি ধ্বংসস্তূপের দেশকে বানিয়ে দিলেন এক অর্থনৈতিক পরাশক্তি। তবে এই অবিশ্বাস্য পরিবর্তনের মূল্য তাকে দিতে হয়েছিল নিজের কাছের মানুষের গুলিতে প্রাণ হারিয়ে। কে ছিলেন এই রহস্যময় নায়ক? কিভাবে তিনি শূন্য থেকে এক দেশকে নিয়ে গেলেন শিখরে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যাকে আধুনিক দক্ষিণ কোরিয়ার স্থপতি বলা হয়, তিনি পার্ক চুং হি। ১৯১৭ সালে এক অত্যন্ত দরিদ্র কৃষক পরিবারে তার জন্ম। সে সময় পুরো কোরিয়া ছিল জাপানের দখলে। দারিদ্র্য আর জাপানি শাসনের অপমান সহ্য করে বড় হওয়া মেধাবী পার্ক প্রথমে শিক্ষকতা শুরু করেন, কিন্তু দেশকে বদলে দেওয়ার স্বপ্ন তাকে টেনে নিয়ে যায় মিলিটারি একাডেমিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় এবং ১৯৫০ সালে রক্তক্ষয়ী কোরীয় যুদ্ধের পর দক্ষিণ কোরিয়া পুরোপুরি ধ্বংস হয়ে যায়। রাস্তাঘাট, কারখানা কিছুই অবশিষ্ট ছিল না। ১৯৬০ সালে দেশটির মাথাপিছু আয় ছিল আফ্রিকার দরিদ্র দেশগুলোর চেয়েও কম। দুর্নীতি আর দুর্বল শাসনের বিরুদ্ধে ক্ষোভ থেকেই ১৯৬১ সালে মাত্র ভোট ৩টার সেনা অভ্যুত্থানে ক্ষমতা নিজ হাতে নেন পার্ক চুং হি। ক্ষমতায় এসেই পার্ক নিছক রাজনীতি না করে ইকোনমিস্ট আর ইঞ্জিনিয়ারদের নিয়ে গঠন করলেন অর্থনৈতিক পরিকল্পনা বোর্ড। ৫ বছর মেয়াদে ৪টি বিশাল মাস্টার প্ল্যান তৈরি করা হলো, কিন্তু টাকা কোথায়? তিনি জার্মানিতে হাজার হাজার খনি শ্রমিক ও নার্স পাঠালেন প্রবাসী আয়ের জন্য। ১৯৬৫ সালে চরম জনরোষ সত্ত্বেও জাপানের সাথে চুক্তি করে $৫০০ মিলিয়ন আনলেন, যা দিয়ে তৈরি হলো বিশ্ববিখ্যাত ইস্পাত কোম্পানি পোস্কো। দেশকে দুর্নীতির হাত থেকে বাঁচাতে তিনি চালু করলেন অপারেশন ক্লিন আপ। মাত্র ১২ দিনে দেশের শীর্ষ ২৪ জন দুর্নীতিবাজ ধন কুবেরকে গ্রেফতার করা হলো। তবে পার্ক শুধু জেল খাটিয়ে ক্ষান্ত হননি, তিনি তাদের বাধ্য করলেন সেই চুরির টাকায় দেশেই কারখানা, বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো গড়ে তুলতে। এরপর স্যামসাং, হুন্দাই, এলজির মতো কোম্পানিগুলোকে শর্ত দেওয়া হলো, রপ্তানি বাড়াও, সরকারি সুবিধা নাও। এইভাবেই জন্ম নিল কোরিয়ান চেবল ব্যবস্থার। পার্ক বুঝতেন, সাধারণ শিক্ষা দিয়ে বেকার বাড়ানো ছাড়া লাভ নেই। তিনি পুরো দেশকে ঝুঁকিয়ে দিলেন কারিগরি শিক্ষার দিকে। মেধাবী বিজ্ঞানীদের দেশে ফেরাতে তৈরি করলেন বিখ্যাত কাইস্ট বিশ্ববিদ্যালয়। গ্রামে গ্রামে বিনামূল্যে সিমেন্ট পাঠিয়ে গ্রামবাসীদের প্রতিযোগিতায় নামিয়ে দিলেন রাস্তা ও ঘরবাড়ি তৈরির সাইমাউল উন্দং আন্দোলনে। সামরিক ক্ষেত্রে আমেরিকার উপর নির্ভরতা কমাতে তিনি শুরু করলেন ইউলগুক প্রকল্প। নিজেদের দেশে তৈরি হতে লাগলো অস্ত্র, ট্যাঙ্ক ও জাহাজ। আজ সামরিক শক্তিতে দক্ষিণ কোরিয়া বিশ্বের পঞ্চম। তার বীজ রোপণ করলেন এই পার্ক চুং হি। কিন্তু সময়ের সাথে পার্ক চুং হি একচ্ছত্র ক্ষমতার প্রতি লোভী হয়ে পড়েন। ১৯৭২ সালে ইউশিন সংবিধান জারি করে তিনি আজীবন ক্ষমতায় থাকার পথ সুগম করেন। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, বিক্ষোভ কঠোর হস্তে দমন করা হয়। অবশেষে ১৯৭৯ সালের ২৬শে অক্টোবর রাতে আসে সেই মর্মান্তিক মুহূর্ত। রাজনৈতিক বিরোধ নিয়ে এক নৈশভোজে বচসার জেরে পার্কের নিজেরই নিয়োগ করা গোয়েন্দা প্রধান কাম চাই গিও নিজের রিভলভার থেকে গুলি চালিয়ে হত্যা করেন ৬১ বছর বয়সী পার্ক চুং হিকে। যে মানুষটি ১৯৬১ সালে মাত্র $৮০ মাথাপিছু আয়ের দেশকে ১৯৭৯ সালে $১৬০০ নিয়ে গেছেন, তাকে শেষ হতে হলো অত্যন্ত করুণভাবে। পার্ক চুং হি স্বৈরশাসক ছিলেন সত্যি, কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে ধ্বংসস্তূপ থেকে আধুনিক কোরিয়াকে জন্ম দেওয়া এক নির্মম স্থপতি হিসেবে।